আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এসএসসি ব্যাচ 2026 পরীক্ষার বাংলা পরীক্ষার জন্য যারা এখনো পর্যন্ত সন্ধিহান কোন কোন গল্প থেকে পরীক্ষায় আসবে তাদের জন্য আজকে সেশনটি। আমি আজকে আপনাদের সাথে গল্প এবং কবিতাগুলো নির্বাচন করে দিব, যাতে এই গল্প এবং কবিতাগুলো থেকে আপনারা পড়ে প্রশ্ন শতভাগ কমন পান। চলুন, গল্প হচ্ছে আপনাদের মেবি গল্প 7টা না কয়টা আছে আপনাদের শর্ট সিলেবাসে, সেখান থেকে আমি 5টা গল্প আপনাদেরকে দিয়ে দিলাম। সেখান থেকে আছে 8টা গল্প আছে আপনাদের, 8টা থেকে 5টা দিলাম। বই পড়া, প্রথমত আপনি বই পড়া কমপ্লিট করুন, বই পড়া থেকে কিন্তু কোশ্চেন আসবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে সুবা আছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর পড়বেন হচ্ছে 21-এর গল্প। সর্বশেষ আপনি শিক্ষা ও মনুষ্যত্বটা পড়বেন। শিক্ষা মনুষ্যত্ব যদি না পড়েন, শিক্ষা মনুষ্যত্ব অথবা মানুষ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তে আপনি প্রত্যুৎপকার পড়তে পারেন। তবে এই 5টা গল্প যদি আপনি পড়ে যান, ইনশাল্লাহ আপনি বাংলায় গল্প থেকে 3টা কোশ্চেন আনসার করতে পারবেন। তারপর হচ্ছে কবিতা। কবিতা ওই 8টা থেকে আমি 5টা আপনাদেরকে দিয়ে দিলাম। সেখান থেকে আছে প্রথমত কপোতাক্ষের নদ। কপোতাক্ষের নদ, তারপর আছে জীবনের বিনিময়, অর্থাৎ জীবন বিনিময় থেকে কিন্তু এবার কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি আছে। বসেক, এ বসেক অর্থাৎ আপনি এটা না ধরলেও এই দুটো গল্প, অর্থাৎ এই দুটো গল্প আপনি খুব ভালোভাবে, সরি কবিতা, এই দুটো কবিতা আপনি খুব ভালোভাবে পড়বেন। সেই সাথে আপনি সেই দিন এই মাঠ পড়বেন। এই 3টা কবিতা খুব ভালোভাবে পড়বেন, সেই সাথে কপোতাক্ষ নয় আর আমি কোনো আগন্তক নয়, এই দুটো কবিতাও সর্বশেষ পড়বেন। তাহলে প্রথম এই 3টা কবিতা কিন্তু শেষ করবেন এবং মূলভাব সহকারে গল্প এবং কবিতা দুটার আগে এই সবগুলোর মূলভাব ভালোভাবে শিখবেন। মূল ভাবটা ধরতে পারলে আপনি সৃজনশীলগুলো আনসার করতে পারবেন। সুতরাং আমি যে আপনাদের কবিতা এবং গল্প মিলে 10টা দিলাম, এই 10টাকে আপনি পরীক্ষার অর্থাৎ 3 দিন 4 দিন আগ থেকে এগুলো সবগুলো মূলভাব এবং যে চরিত্রগুলো আছে সবগুলো ভালোভাবে আপনি পড়ে পেলেন, এবং আপনার যাতে এগুলো থেকে সৃজনশীল আনসার করতে কোনো প্রবলেম সৃষ্টি না হয়। সাধারণত প্রথম পরীক্ষা বাংলায় অনেকে নার্ভাস সৃষ্টি হয়, আর বাংলা পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্টের 90% শিক্ষার্থী বাংলা পরীক্ষা খারাপ হয় শুধুমাত্র প্রথম পরীক্ষা নার্ভাসের কারণে। নার্ভাস হওয়া যাবে না। প্রথম পরীক্ষা রিল্যাক্স, আপনি এর আগে পরীক্ষা দিয়েছেন, চিন্তা করবেন যে আমি এর আগে পরীক্ষা দিয়েছি, সুতরাং এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা না। আমি এখানে সবচেয়ে সুন্দরভাবে সাবলীলভাবে, নার্ভাসনেস কাজ করবে না, আমি সুন্দরভাবে পরীক্ষা বসবো এবং পরীক্ষা দিব। এরপর আরেকটা হচ্ছে উপন্যাস। উপন্যাস আপনাদের আসা হচ্ছে 1971। এখান থেকে 20 মার্কে কোশ্চেন হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে খেলা। আপনার যে উপন্যাসে 1971 সাল আছে, এখান থেকে কিন্তু 20 মার্ক আসবেই, সংক্ষিপ্ত প্রশ্ন আসে এখান থেকে। আপনি কবিতা এবং গল্প শেষ করার আগে উপন্যাসের 1971 সালের চরিত্র, মূল ভাব, প্রত্যেকটা জিনিস আপনি শেষ করে ফেলেন। অর্থাৎ সাধারণত 1971-এর উপন্যাসটা অনেক বড়, আপনি যদি আগে পড়ে থাকেন আরেকবার একটা রিপিট করে নেবেন, মূল ভাবগুলো এবং চরিত্রগুলো খুব ভালোভাবে পড়ে নেন, কারণ এখান থেকে 20 মার্ক কিন্তু আপনার কমন। তার মানে উপন্যাস একটা থেকে আপনি 20 মার্ক পাবেন। সুতরাং উপন্যাসটাকে খুব গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, উপন্যাসটা ভালোভাবে কমপ্লিট করার পর আপনি গল্প এবং কবিতা পড়বেন। গল্পর এই 5টা, অর্থাৎ এখান থেকে 4টা কমপ্লিট করবেন, এখান থেকে 3টা ভালোভাবে পড়বেন, দেন বাকি 2টা আপনি পরবর্তীতে যেন ঝুঁকিমুক্ত থাকেন সেজন্য ওগুলো পড়বেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিই, এগুলো থেকে আপনি প্রশ্ন কমনে পাবেন। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।